মধ্যে পড়ে রাস্তার ধারে একটি জিম রয়েছে। সেই জিমে আজকে দুপুর 12:30টা নাগাদ অনেকেই যখন উপস্থিত ছিল তখন তারা একেবারে এই তো আশ্চর্য যে এত ভিড়ের মধ্যে তারা এসে উপরে উঠে কিভাবে চলে গেল সবাই, এত লোকজন বাজারের মধ্যে, সেটা নিয়েই তো আমরা চিন্তিত যে এই খোলা দুপুরবেলায় যদি এরকম হয় তাহলে পরে তো সব মানুষের কি অবস্থা হবে। ফায়ারিং এর একটা ঘটনা ঘটেছে, তো আমরা বুলেট ক্যাটরিজও পেয়েছি এবং আমরা খোঁজ করছি কে বা কারা এসেছিল, তাদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে এবং ঘটনাটা আন্ডার ইনভেস্টিগেশন আছে। দুজন এসেছিল, ফুল রেনকোট পরেছিল পার্পল রঙে, তারপর উপরে হেলমেট ধরেছিল। ওনারা জিজ্ঞেস করলে তারপর ওনাকে ডাকতে গেলে আসলে দুটো শ্যুট করলে তারপর চলে গেছে। ও ফার্স্ট টাইম দেখেছিলাম। হ্যালো হ্যালো। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। মহালয়ার সকালে কলকাতায় চলল গুলি। চারু মার্কেটে জিমের মধ্যে চলল গুলি। জিমের মালিককে লক্ষ্য করে 2 রাউন্ড গুলি চালালো দুষ্কৃতীরা। হেলমেট ও রেনকোট পরে জিমে চড়াও 2 দুষ্কৃতী। গুলশান কলোনির পর এবার চারু মার্কেটে গুলি। চারু মার্কেট থানা এলাকায় জিমের মালিককে লক্ষ্য করে গুলি। রেনকোট পরে আসে দুষ্কৃতীরা। 2 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। 9 দেশপাল শাসপাল রোডে জয় কামদারের জিমে ঢুকে গুলি। দুষ্কৃতীরা জয়ের খোঁজে এসেছিল বলে জানা যাচ্ছে। এই তো আশ্চর্য যে এত ভিড়ের মধ্যে তারা এসে উপরে উঠে কিভাবে চলে গেল সবাই, এত লোকজন বাজারের মধ্যে, সেটা নিয়েই তো আমরা চিন্তিত যে এই খোলা দুপুরবেলায় যদি এরকম হয় তাহলে পরে তো সব মানুষের কি অবস্থা হবে। ফায়ারিং এর একটা ঘটনা ঘটেছে, তো আমরা বুলেট ক্যাটরিজও পেয়েছি এবং আমরা খোঁজ করছি কে বা কারা এসেছিল, তাদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে এবং ঘটনাটা আন্ডার ইনভেস্টিগেশন আছে। দুজন এসেছিল, ফুল রেনকোট পরেছিল পার্পল রঙে, তারপর উপরে হেলমেট ধরেছিল। ওনারা জিজ্ঞেস করলে তারপর ওনাকে ডাকতে গেলে আসলে দুটো শ্যুট করলে তারপর চলে গেছে। ও ফার্স্ট টাইম দেখেছিলাম। মধ্যে পড়ে রাস্তার ধারে একটি জিম রয়েছে। সেই জিমে আজকে দুপুর 12:30টা নাগাদ অনেকেই যখন উপস্থিত ছিল তখন তারা একেবারে জিমের মধ্যে পড়ে হ্যালো হ্যালো হ্যালো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।